আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। শুরুতেই বলা হয়েছে কুল। কুল শব্দটির অর্থ হচ্ছে হে নবী তুমি বলো। এটা আমরের সিগা, যাকে বাংলায় বলা হয় আদেশ এবং ইংলিশে যাকে বলা হয় অর্ডার। আউযু আমি আশ্রয় চাই বা চাবো। আউযু এই শব্দটা ফেলে মুদারে, যাকে বাংলায় বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকাল, ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। বি মানে কাছে, রব্বি মানে রবের, বিরব্বি রবের কাছে, ফালাক প্রভাতের বা খুব সকালের। কুল আউযু বিরব্বিল ফালাক তুমি বলো আমি আশ্রয় চাই প্রভাতের বা খুব সকালের রবের কাছে। মিন মানে হতে থেকে, শাররি অনিষ্ট মন্দ বা খারাপ, মা মানে যা কিছু, খলাক তিনি সৃষ্টি করেছেন। খলাক শব্দটি হচ্ছে ফেল। খলাক শব্দটিকে আরবিতে বলা হয় ফেল, বাংলায় বলা হয় ক্রিয়া এবং ইংলিশে বলা হয় বার। আর এই শব্দটা এখন রয়েছে যেভাবে, এটা হচ্ছে অতীতকাল। মিন শাররি মা খলাক তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট মন্দ বা খারাপ হতে। অ মানে এবং, মিন মানে হতে থেকে, শাররি অনিষ্ট মন্দ বা খারাপ, গাসিকিন মানে রাতের অন্ধকারে। ইদা শব্দটির অর্থ হচ্ছে ভবিষ্যৎকালের যখন, অকবা তা গভীর হয়েছিল। অকবা শব্দটির অর্থ হচ্ছে তা গভীর হয়েছিল, কিন্তু এই শব্দটার শুরুতে ইদা থাকার কারণে এটা বর্তমান এবং ভবিষ্যৎকাল হয়ে গেছে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এবং রাতের অন্ধকারের অনিষ্ট মন্দ বা খারাপ হতে যখন তা গভীর হয়। অ মানে এবং, মিন মানে হতে থেকে, শাররি মানে অনিষ্ট মন্দ বা খারাপ, নাফাসাতি ভূত দানকারী নারীর, ফি মানে মধ্যে, উকাদ শব্দটির অর্থ হচ্ছে গিঁটগুলোর, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ এবং গিঁটগুলোর মধ্যে ফুকদানকারী নারীর অনিষ্ট হতে। অ মানে এবং, মিন মানে হতে থেকে, শাররি মানে অনিষ্ট মন্দ বা খারাপ, হাসিদিন মানে যিনি হিংসা করেন, ইযা মানে যখন, হাসাদা সে হিংসা করেছিল। এখানেও এই হাসাদা সে হিংসা করেছিল এই শব্দটার শুরুতে ইযা বসার কারণে এই শব্দটা বর্তমান এবং ভবিষ্যৎকালের টেন্স হয়ে গেছে, বর্তমান এবং ভবিষ্যৎকাল হয়ে গেছে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। সম্মানিত দিনী দর্শক, আমাদেরকে এই শব্দগুলো মুখস্থ করতে হবে। আমরা যদি এই শব্দগুলো মুখস্থ করতে পারি তাহলে আমাদের কোরআনের অর্থ বুঝতে অনেকটা সহজ হয়ে যায়। কারণ এই শব্দগুলি আমরা কোরআনের ভিতরে বহু জায়গায় পাব। তাহলে এই শব্দগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে সেই শব্দগুলো অর্থ আমাদের আর মুখস্থ করতে হবে না, আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, এই শব্দগুলিকে আমরা মুখস্থ করব। কিভাবে মুখস্থ করব? আমরা মুখস্থ করব এরকম: কুল মানে তুমি বলো, কুল মানে হে নবী তুমি বলো। কুল শব্দটির অর্থ হচ্ছে হে নবী তুমি বলো। কুল শব্দটির অর্থ হচ্ছে হে নবী তুমি বলো। আউযু আমি আশ্রয় চাই বা চাবো। আউযু আমি আশ্রয় চাই বা চাবো। বি মানে কাছে, রব্বি মানে রবের, বি মানে কাছে, রব্বি মানে রবের। কুল আউযু বিরব্বি হে নবী তুমি বলো আমি আশ্রয় চাই রবের কাছে।
ফালাক শব্দটির অর্থ হচ্ছে প্রভাতের অথবা খুব সকালের। ফালাক শব্দটির অর্থ হচ্ছে প্রভাতের অথবা খুব সকালের। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী তুমি বলো আমি আশ্রয় চাই প্রভাতের অথবা খুব সকালের রবের কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী তুমি বলো আমি আশ্রয় চাই প্রভাতের অথবা খুব সকালের রবের কাছে। মিন মানে হতে থেকে, শাররি মানে অনিষ্ট মন্দ অথবা খারাপ। মিন মানে হতে থেকে, শাররি মানে অনিষ্ট মন্দ অথবা খারাপ। মা মানে যা কিছু, খলাক তিনি সৃষ্টি করেছিল। খলাক শব্দটির অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছিল। মিন শাররি মা খলাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট মন্দ অথবা খারাপ হতে। ও মানে এবং, মিন মানে হতে থেকে, শাররি মানে অনিষ্ট মন্দ অথবা খারাপ, গাসিকিন মানে রাতের অন্ধকারের। ইযা শব্দটির অর্থ হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালের যখন। ওয়াকাবা মানে তা গভীর হয়েছিল। ওয়াকাবা মানে তা গভীর হয়েছিল। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা, এবং রাতের অন্ধকারের অনিষ্ট মন্দ অথবা খারাপ হতে যখন তা গভীর হয়। ও মানে এবং, মিন মানে হতে থেকে, শাররি মানে অনিষ্ট মন্দ অথবা খারাপ। নাফাসাতি মানে ফুকদানকারী নারীর। নাফাসাতি মানে ফুকদানকারী নারীর। নাফাসাতি মানে ফুকদানকারী নারীর। ফি মানে মধ্যে। ওকাদ মানে গিটগুলোর মধ্যে। ওকাদ মানে গিটগুলোর বা গিটগুলোর। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং গিটগুলোর মধ্যে ফুকদানকারী নারীদের অনিষ্ট হতে। ও মানে এবং, মিন মানে হতে থেকে, শাররি মানে অনিষ্ট মন্দ অথবা খারাপ। হাসিদিন মানে যিনি হিংসা করেন। ইদা মানে বর্তমান এবং ভবিষ্যৎকালের যখন। হাসাদা সে হিংসা করেছিল। হাসাদা মানে সে হিংসা করেছিল। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। এইভাবে আমরা কি করব, এই সূরাটাকে মুখস্থ করে ফেলবো। একবার যদি আমরা মুখস্থ করতে পারি এইভাবে, আর জীবনে কখনো এই সূরার অর্থ আমরা ভুলবো না, আমাদের মনে থাকবে। কারণ আমরা কি করছি, আরবি প্রত্যেকটা শব্দের অর্থ আলাদা আলাদা ভাবে মুখস্থ করতে পারছি। এইভাবে যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের আর এই সূরার অর্থ ভুল হবে না। তাই সম্মানিত দর্শক, আজকের ক্লাসটি এ পর্যন্তই শেষ। পরবর্তীতে আমরা সূরা নাসের উপরে অল্প কিছু কথা বলবো, তারপরে আবার আমরা সূরা নাসের প্রতিটি শব্দের অর্থ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।